সে দুটো চেককেই ভুল লিখে ফেলেছে। আগেই আমার গালাগাল দেবে কেন? এ তো সবে নামানো হয়েছে, এগুলো ভরা হবে। হ্যাঁ, এগুলো তো শুধু সবাই শুরু। বেকার ল্যাপটপ একটাকে বয়ে বয়ে নিয়ে আসি আর কি। এটা কি ঘন্টু? টুপি? মুসলি শুধু মেয়ের ওট দিয়ে গিয়ে মারবো করে আর রেস্টুরেন্ট দিয়ে দাদা গত 2-3 দিন ধরে এটা আনার পর থেকে একবার এখানে, একবার চেয়ারে, একবার খাটে, আবার চেয়ারে, এই চলছে। নতুন জামাগুলোকে এখনো পর্যন্ত ধরার সময় হয়নি, মনে হচ্ছে না আর যাওয়ার আগে হয়ে উঠবে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে মঙ্গলবার, আজ হচ্ছে 19th of December। কালকে রাতে যেরকম অ্যানাউন্স করেছিলাম সেইভাবে আর মাত্র 2 দিন বাকি, মানে আমরা আগামীকাল বাদ দিয়ে পরশু দিন থার্সডে 21শে ডিসেম্বর বেরিয়ে পড়বো। আমাদের ট্রিপ চালু হয়ে যাবে সেদিন থেকে, ঠিক আছে? তো সঙ্গে থেকো আর এনজয় করতে থেকো। আর হ্যাঁ, কালকে রাতে একটা কন্টেস্ট বলেছিলাম, মনে আছে তো? কোথায় যাচ্ছি গেস করতে হবে, কিন্তু আমি যথেষ্ট এবং ঠিকঠাক হিন্টস দিয়ে দিয়েছি। যারা বুঝবার আশা করি বুঝে গিয়ে থাকবে। আমি কিন্তু কমেন্টসের জন্য ওয়েট করছি, যদিও আজকের ব্লগটা এখনো রেডি করে উঠতে পারিনি। এই 1-1.5 ঘন্টার মধ্যে ওটাকে রেডি করে আপলোড করে দেবো। আর এদিকে মেয়ে মানে স্কুলের বাসে উঠিয়ে দেওয়া হয়ে গেছে। আজকে প্রচন্ড দেরি হয়ে গেছিলো। ইনফ্যাক্ট স্কুলের বাসে এসে দাঁড়িয়েছিল মিনিট 2-3 দাঁড়িয়েছিল। প্রায় ছুটতে গেছি, তখন আর কিছু ওই জন্য দেখানো হয়নি। আজকে ঘটনা তো অ্যাকচুয়ালি প্রচুর রয়েছে মাথার মধ্যে, কোনটা ছাড়বো, কোনটা বলবো আর কোনটা রাখবো। আজকে এডিটিংটা কমপ্লিট করবো, দেন যাবো জিমে। কারণ ছাদে কালকে একটা প্রোগ্রাম হয়ে গেছে বলছিলাম, তো সেখানে ডেকোরেটরের জিনিসপত্রগুলো এখন ওরা নামা ওঠা করতে শুরু করেছে, সবে সময় লাগবে। তো এর মধ্যে কি ভিড় বাড়িয়ে লাভ নেই, ততক্ষণ আমি বরং এদিকে কাজটা কমপ্লিট করি, তারপরে যাব। উত্তর দিক থেকে মারাত্মক হাওয়া দিচ্ছে। আমি কাজটা অর্ধেকের উপরে প্রায় 90% ক্লোজ করে বসে আছি, এত জোর হাওয়া দিচ্ছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে সকাল থেকে, মানে জানলা খোলা যাচ্ছে না উত্তর দিকে। বাইরে প্রায় 9টা বাজতে চলেছে। এখন থেকে ভাবছি সকালবেলাটা এডিটিংটা করে নেবো, দেন জিমে যাওয়ার ব্যবস্থা করবো। কারণ সকালবেলা জিমে গেলে পরে 10টার পরে, যখন 10:30 11টার পর যখন এডিটিং নিয়ে বসছি, অফিস হয়ে যাচ্ছে চালু, লক্ষ ফোন ঢুকতে থাকছে, আমি হয়ে যাচ্ছি ডাইভার্ট। আমার পুরো ব্যাপারটা যেটা 8 ঘন্টার কাজ, ওটা 4 ঘন্টায় করছে। ঠিক করলাম আপাতত এই R&D গুলো করে যেতে হচ্ছে। কি করবো, আগে পরে করে কি করবো, 3-4 রকম কাজ মাথায় সব কিছুতে ঘুরছে। তো এডিটিংটা আগে করবো, দেন জিমে যাওয়ার প্ল্যান। মুসলি সেবন চলছে, খেয়ে এটা শেষ করে আপলোড করে দিয়ে যাবো জিমে। 10টা প্রায় 20 এখানে আজকে ডাইনিং টেবিলে বসে করছিলাম এডিটিং। কেন ওইদিকে উত্তরে বারান্দার সামনে ওই ঘরের সামনে বসে প্রথম কথা রাস্তার সাউন্ড পাগল করে দিচ্ছে, আর দ্বিতীয় কথা হাওয়া, অসম্ভব হাওয়া দিচ্ছে, থাকা যাচ্ছে না। আজকে টেম্পারেচার কত দেখাচ্ছে? সকালবেলা ভোরবেলা হ্যাঁ, তখন ওই 5:30 পৌনে 6টার সময় তখন ছিল 15 ডিগ্রি। আচ্ছা, এদিকে কি গোছাগুছি করছিলে গো? আর যেখানে যাবো সেখানে 9, 10, 11 3টে পরপর দেখাচ্ছে। রিলুট কম্বল নিয়ে যাও তুমি, যত কম্বল আছে ঘরে সব নিয়ে নাও, মাথায় জড়িয়ে যাবে একবারে, রিস্ক নেবে না। যেখানে যাবে সেখানে তো পরের কথা, যেখানে দিয়ে যাবে সেটা দেখেছো? কালকে বলছিলাম তো, দিল্লি 4 ডিগ্রি 4.5 ডিগ্রি টেম্পারেচার চলছে। নামলেই জমে কুলফি হয়ে যাবে, ট্রেন থেকে নামা যাবে না। ওই আস্তে আস্তে শুরু করেছি আর কি। কি জিনিস? আগেই আমার গালাগাল দেবে কেন? এটার মধ্যে হচ্ছে না বলো যেটা বলছিলে এটা বলে নাও। চা, হ্যাঁ চা দিদি, গুড়, চিনি তো খাই না, হ্যাঁ, গুড়, মিল্ক পাউডার, কালার, বিস্কুট, ক্যাডবেরি আছে, আরো সব লাগবে। মুসলি শুধু মেয়ের ওট, আমার তোমার মুসলি, আর মেয়ের একটা চকোস। দ্যাটস ইট। আরো একসঙ্গে অ্যাড হবে। মানে সবাই স্টার্টিং হলো, অর্ডার দিচ্ছি। অর্ডার দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, তুমি অর্ডার দাও, আমি দিয়ে অর্ডারের কাজটা কমপ্লিট করি। আমার রীতিমতো জোর তোর ভাবে চলছে প্রস্তুতি, এদিকে আমারও শেষ দিকে, এদিকে প্রস্তুতি তুঙ্গ পর্যায়ে চলছে। এ তো সবে নামানো হয়েছে, এগুলো ভরা হবে। কি দিয়ে ভরা হবে এই দেখো, সব এক প্রবস্ত। আরো আছে তো নাকি? হ্যাঁ, এগুলো তো শুধু সবাই শুরু না, এনে রেখেছি, তারপরে কার কি কোনটা লাগবে সেই মতন সব কি ঢোকাবো নাকি। এটা কি ঘন্টু? টুপি? চলো প্যাকিং চালু হচ্ছে, হোক। প্রায় 3টে বাজে। ব্লগ তো আপলোড হয়ে গেছে অনেকক্ষণ। মেশিনে আমাদের মান্থলি পেমেন্ট করতে হয় ওই টোনার বাগেরার জন্য। তার পেমেন্টের জন্য চেকটা আমি লিখে দিয়ে এসেছিলাম, 2খানা চেক। যে বিশ্বজিৎ আসে, মানে যে নিয়ে যায় কি টাকাটা, সে 2টো চেককেই ভুল লিখে ফেলেছে। এটারটা ওখানে, ওটারটা এখানে লিখে ফেলেছে। আবার আমাকে আজকে চেকটা বয়ে নিয়ে গিয়ে আবার মানে লিখে রেখে আসতে হবে। এদিকে মেয়েকে আনতে রিমা চলে গেছে, জাস্ট এলো বলে। আমি এখন পড়ে গেছি দোটানায়। স্নান করে সিধা এখন অফিসেই যাই, রাতে এসে বরং জিমে যাবো। হেভি লেগেছেন কে তোমার? ঘুমায়নি? কোথায় ঘুমিয়েছি? বাসে?
দেরি হলে কেন? রাস্তাটা খারাপ না, রাস্তায় জ্যাম হয়ে যাচ্ছে। আমাদের এত বড় আছে এবং পুরো সাইডে কাঁদতে হবে। পুরো কাজ হয়ে যাচ্ছে, কালকে আমার সময় 5টা পুরো কাজ হয়ে গেছে। 4:30 বাজে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরাও লাঞ্চ করে নেবো। আজ আইটেম কি? ফুলকপি দিয়ে চিংড়ি মাছ। ও সাবাস। চলো খেয়ে দে, তাড়াতাড়ি একটু যাই শিয়ালদা। ম্যানেজার বাবুকে একটু ফোন করতে হবে, কাগজটা যে দেওয়ার কথা, যদি ওটা দেয় তো ভালো, নাহলে পুরো পিছিয়ে যাবো 15 দিন পরে। একদম দেখি কি করেছে, ফোন করি একবার। পুরো 5টা বাজে, সিধা এখন যাবো অফিসে। ব্যাংকে ফোন করেছিলাম, ব্যাংকে যে কাগজটার কথা আজকে বলেছিলাম আজকে দেবে। ম্যানেজার সাহেবকে ফোন করলাম, তো উনি বললেন যে আমি জানতাম এরকম হবে কিছু, আজকে উনি দিতে পারবেন না, যে আর দেওয়ার কথা সে নাকি আজকে ফিরছে, সে নাকি আগামীকাল দিয়ে দেবে। আই হ্যাভ এ ভেরি বিগ ডাউট যে আগামীকালও ব্যাপারটা হয়ে উঠবে। এখন প্রবলেম হচ্ছে এই যে শুধু এই ব্যাংকের ভরসায় আমি তো থাকতে চাইছিলাম না, এই জন্য ওনার রিপোর্টটা যদি পেয়ে যেতাম, টোটালটা মিলিয়ে আমি একটা কপি বানিয়ে, উনি ব্যাংক সেন্ট্রাল ব্যাংকে যেভাবে ম্যানেজার সাহেব দিতেন ওটা ওনার প্রসেস করতেন, আমি এটা সেপারেটলি প্রাইভেটে এক জায়গায় দেওয়ার ব্যবস্থা করতাম। তো সেটা যদি কালকে খুব কপাল ভালো থাকে হয়ে যায়, সেকেন্ড হাফে দেবে বলেছে, হয়ে যায় তো ভালো, না হলে পুরো সেই ফেরার পরে আমাদের নতুন বছরে এত প্ল্যান প্রোগ্রাম করে এসে আলটিমেটলি ম্যাসাকার হবে মনে হচ্ছে। দেখা যাক, আশা ছাড়িনি। চলো আপাতত বেরোই, অফিস যাই, কাজ আছে অনেকগুলো। বাই দ্য ওয়ে, আজকে ল্যাপটপ একটা নিয়ে যাচ্ছি, ল্যাপটপটাকে নিয়ে কাজ আছে কিছু, ওখানে গিয়ে কমপ্লিট করবো। 5টা বেজে গেল, বেরোলাম। আজ ঘড়িটা আনতে ভুলে গেছি, টাকা পয়সাও নিতে ভুলে গেছি, কী যে হবে রাস্তায় জানি না। রাস্তাটা কি ভাগাড়ের অবস্থা আমার বানিয়েছে। 6:30 বাজে প্রায়, এসছি 5:30 নাগাদ। এখন আরেকজন মেশিন কোম্পানি থেকে লোক এসছে, তার সঙ্গে আবার বসতে হবে, ওই ঘরে বসিয়েছি অফিসে, যাচ্ছি ওদিকে। বেকার ল্যাপটপ একটাকে বয়ে বয়ে নিয়ে আসি আর কি, ওই আনাই সার, খোলা আর হয়ে ওঠে না। এসেছিলো আবার একজন কোম্পানি থেকে, তাদের নিয়ে বসে পুরো টাইমটা চলে গেল এখানে, 8টা 10 হয়ে গেল। আর কখন কি খুলবো এটাকে, এদিকে যাই, হিসাব ফিসাব করতে হবে, দিয়ে বেরোতে হবে। আপনার বাড়িতে পাশের ঘরে এইসব বানাইছিল, ওর ইয়ের নাম ভাই কাকু। ভাইডু ভাইডু না না বানাইছিল সাধ্যের কাজ। ভাইরা ভাই দুজন পেটে মিষ্টি নিয়ে আসছে, বড় বড় রসগোল্লা 12 টাকা পিস, 7 টাকা করে ইয়ে তো আসছে। আমি ঘর ঘটা দেখতে সাইড চলে আসছিলাম। কি নিয়ে আসছিলি? সাইড চলে আসছিলাম। আচ্ছা, ব্রেকটা পিছনে ব্রেকটা পাচ্ছি, কাজ করছে না, দিয়ে গিয়ে মারবো কোথায়, আর মিষ্টি দিয়ে দাদা মেরে দিয়েছি। তারপরে দিয়েছি লোকটা টাকা দেয়, বলতে কিছু পারছে না, যে ভাইকে বললো মিষ্টি পড়ে গেছে কি, মিষ্টি মিষ্টি রস ফস পুরো পুরো ইয়ে হয়ে গেছে, ফুটে গেছে। চলো বেরোই, কটা বাজে বল দেখি। ঠিক বাবা, সেই 9:30 বেজে গেল। হায় ভগবান, ভাবলাম একটু তাড়াতাড়ি যাবো, একটু জিমে যাবোই, পালাই। চলো, মাথা খারাপ হয়ে গেছে। চলো চল 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 চল। 3 ইডিয়েট। চলো বেরোলাম এখান থেকে, 9:40 হয়ে গেল। পুরো 10টা বাজে, এই মাত্র বাড়ি ঢুকলাম। ভেবেছিলাম জিমে যাবো, কিন্তু যাওয়া হবে না, কাল সকালে যাবো। 10:10 বাড়ি ঢুকে গেছি এই মাত্র। বাবা, ওনাদের এখনো চলছে জানো তো, ওই দেখো চূড়ান্ত লেভেলে গোছাগুছি চলছে নাকি? কত বাকি আর? কটা কি ব্যাগ হয়েছে? এখনো ব্যাগ কিছু হয়নি, তা হয় চলছে। যেটা রেগুলার লাগবে সেগুলো সামনে রাখছো? হ্যাঁ, ঠিক আছে, গুড। বুদ্ধি আছে আমার সঙ্গে থেকে বুদ্ধিটা হয়ে গেছে। তুমি থামো তো। এই যে তোমার এই জ্যাকেটটা নিয়েছি নেমে রাস্তা পাওয়ার জন্য, আর এই কালো টুপিটা নিয়েছি। ও কি দারুণ মানাবে, ব্ল্যাক এন্ড গোল্ডেন। 11:30 বেজে গেছে প্রায়। আজকে ঠান্ডা তো হেভি লাগছে। আচ্ছা, রাতের মেনু কি? ফাটাফাটি গন্ধ আসছে, কিন্তু যাই বলো, আশেপাশে এলাকা কেঁপে যাচ্ছে, বিয়ে বাড়ি ফেল। এটা কি বানিয়েছো গো? দিস পোলাও নাকি ফ্রাইড রাইস? আচ্ছা, এটা চিংড়ি মাছের মালাইকারি, অসাধারণ, বউ বলে কথা। চলো আজকে খাওয়া দাওয়ার আগে শেষ করি, তারপর কথা বলছি। জিদ্দি জল বেরোচ্ছে, পরে কথা বলছি। দারুণ খাওয়া দাওয়া হয়ে গেল, জম্পেস পুরো। ফ্রাইড রাইসটাও সুন্দর ছিল, বৌদির হাতে তো জবাব নেই, লাজবাব। চিংড়ি মালাইকারিটা হেভি হয়েছে, যাই বলো। চলো
আজ হলো গিয়ে মঙ্গলবার 19শে ডিসেম্বর, রইল কালকে মাঝখানে একটা দিন 20 তারিখ, দেন 21 তারিখ আমরা অ্যাজ ইউজুয়াল বেরোচ্ছি। বাট এখনো পর্যন্ত সেইভাবে কমেন্ট কিছু পাইনি, পেয়েছি অল্প। তো আমরা কালকেই মোটামুটি ঠিক করেছি ডিসক্লোজ করব যে কোথায় যাচ্ছি। আশা করি আমার বলবার সঙ্গে আপনাদের কমেন্টগুলো মিলে যাওয়া উচিত, হিন্টস দেখে বুঝতেই পেরেছেন হয়তো। তবুও কালকে বুধবার যেহেতু আমাদের কাছে হিসাব মতো অফিসিয়ালি কালকে একটা লাস্ট দিন থাকবে যাওয়ার আগে, তো বৃহস্পতিবার দিন যেহেতু আমরা বেরিয়ে যাচ্ছি কালকে, অনেকগুলো পেন্ডিং কাজ যেমন মেডিসিন বাগেরা, এমার্জেন্সি, তার ব্যাংকের কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করা, ফাইনাল প্যাকিং গুলো ভালো করে দেখে নেওয়া, ক্যামেরা সেট আপ গুলো ভালো করে দেখে নেওয়া। কালকে ড্রোনটা অবশ্যই একবার আমাকে ঝালিয়ে নিতে হবে, ওটা একবার দেখে নেবো চেক করে। এই রকম আরো অনেক ছোটখাটো জিনিস আছে যেগুলো এক্ষুনি মনে পড়ছে না, বাট ওভারঅল আচ্ছা গাড়ি হ্যান্ডব্রেকটা খুলে রাখতে হবে, হ্যান্ডব্রেকটাকে দিয়ে রেখেছি, এতদিন ধরে পড়ে থাকবে মুশকিল হয়ে যাবে। এরকম ছোট ছোট অনেকগুলো জিনিস আছে যেগুলোকে কালকে মিটিয়ে রাখতেই হবে, নাহলে লাস্ট দিনের জন্য বৃহস্পতিবার দিনের জন্য ফেলে রাখবোই না, কারণ বৃহস্পতিবার দিন রিজার্ভ ডে হিসেবেই রাখছি, যাতে ফাইনাল কিছু দিন কেস মিস আউট হয়ে গিয়ে থাকে সেগুলোকে বৃহস্পতিবার দিন কভার করবো। প্রয়োজন পড়বে না আশা করি, কালকেই সব মিটিয়ে রাখবো। তো এই ব্যাপার। আর চলো এক্সাক্ট জায়গাটা কোথায় বলে দেখো। চলো, আশা করি আন্দাজ করতেই পারছো, আমাদের দর্শকরা প্রচন্ড ইন্টেলিজেন্ট, আমি জানি, প্রচন্ড চালাকও, বুঝেও যাবে। তবুও কমেন্ট আশা করবো, প্লিজ কমেন্ট, আর কালকে অবশ্যই জানিয়ে দেবো, নো প্রবলেম। আজকের ব্লগ আপাতত এখানেই শেষ করছি। স্টে ফিট, স্টে হেলদি অ্যান্ড স্টে কানেক্টেড। প্লিজ বি স্টে কানেক্টেড, কেননা আজকালের ব্লগগুলো থেকে যারা মিস করতে থাকবেন বা যারা দেখবেন না তারা কিন্তু দারুণ জিনিস মিস করবেন, এটুকু বলতে পারি গ্যারান্টি। কেননা এই যে ট্রিপটা, এটা আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ড্রিম ট্রিপ বলতে পারেন। অনেক দিনের প্ল্যানিং ছিল, অনেকভাবে আমরা প্ল্যান করেছি, মেমোরেবল যাতে হয়ে থাকে সেটার জন্য সর্বাধিকভাবে চেষ্টা করব। আশা করি সঙ্গে থেকে আপনারাও এই ট্রিপটাকে মেমোরেবল করে রাখতে পারবেন। আজকে রাতে ব্লগ এখানেই শেষ করছি, ফের দেখা হচ্ছে কালকে একটা ফ্রেশ ডে, নিউ ডে, ফ্রেশ ব্লগে। টাটা, গুড নাইট।